সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। তো যাই হোক, আজকের গল্পটা হচ্ছে ভিন্ন রকম। এই আপুকে আমরা অফ ক্যামেরাতে জিজ্ঞাসা করেছিলাম যে আপু, পর্দা ছাড়া ভিডিও করতে হবে। উনি বলেছেন উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, উনি পর্দা ছাড়া ভিডিও করবে না। গরিব দেখে এখানে আসছে। তো যাই হোক, উনি পর্দা করে ভিডিও করছে। যে ওনাকে বিয়ে করে অনলি শুধু তাকে তার চেহারা দেখাবে। তো আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপু, আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম কি? আমার নাম জেরিন, আমি সিরাজগঞ্জ থেকে এসেছি। আপনার নাম জেরিন, আপনি এসেছেন সিরাজগঞ্জ থেকে। জি। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, বাবা আছে। আপনারা বোনেরা। কয় ভাই বোন? আমরা 5 বোন। 5 বোন। আপনার বড় কোনো ভাই নেই? জি না, বড় কোনো ভাই নেই। আচ্ছা, আপনাদের বোনদের ভিতরে কি আপনি সবার বড় না ছোট? আমি সবার ছোট। আপনি সবার ছোট। আপনাদের বোনদের কি বিয়ে হয়ে গেছে? যে আমার 4 বোনের বিয়ে হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার বাবা কি করেন? আমার বাবা অসুস্থ, কিছুই করেন না। আপনার বাবা কিছু করতে পারে না। আপনার বড় কোনো ভাই নেই, তাহলে আপনার সংসারটা চলে কিভাবে? এই তো আল্লাহ কোনো রকম চালাচ্ছে। আচ্ছা, যাই হোক, প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা উপর আল্লাহ করে রাখেন। তো আপু, আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন, আপনি একটা ভালো জীবনসঙ্গীর আশা। আমরা তো আপনাকে বলেছিলাম যে আপু পর্দা করে ভিডিও করলে তো আপনাকে কেউ দেখতে পাবে না। তো যাই হোক, আপনি আমাদেরকে বলেছেন যে আপনি পর্দা করে ভিডিও করবেন, যে আপনাকে বিয়ে করবে অন্য শুধু তাকে আপনার চেহারা দেখাতে চাচ্ছেন, তাই তো? জি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হ্যাঁ? আচ্ছা, আপনি পড়ালেখা কতটুকু করেছেন আপু? আমি ইন্টার পাস করেছি। আপনি ইন্টার পাস করেছেন, তাই না? যাই হোক, খুবই ভালো কথা। তো আপু, আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন যে আপনাকে বিয়ে করবে। তো যে ব্যক্তি আপনাকে বিয়ে করবে ওনার বয়স কিরকম হতে হবে, অথবা উনি লুকটা কেমন হতে হবে? বয়সটা যেমনই হোক না কেন, মানুষটা ভালো হতে হবে আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ, অবশ্যই। আপনি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরা চাবো যে যে ব্যক্তি আপনাকে বিয়ে করবে সেই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো আপু, হ্যাঁ অবশ্যই। তাহলে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে ওনারা? আমার তো পার্সোনাল কোনো ফোন নেই, আপনাদের সাথে যোগাযোগ করলেই আপনারা যোগাযোগ করিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই, আমাদের সাথে যোগাযোগ করলে আপনার সাথে পাবে। আপনি তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের, উনি বেশ কয়েকদিন আমাদের এখানে থাকবে। তো কোনো ভাই যদি জেরিনকে পছন্দ করে থাকেন, অথবা নামাজ পড়ে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনাদেরও নামাজ পড়তে হবে যে ওকে বিয়ে করবেন, তাহলে আমাদের এই নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। এটা হচ্ছে আমাদের নাম্বার, চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ওনার একটা স্ক্রিনশট মেরে ছবি পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না। আর ও যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ভাই ওকে বিয়ে করবে তার কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। তো যাই হোক আপু, বিয়ের পরে স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন? মদিনাতে। মদিনাতে। যাই হোক, সুন্দর কথা বলেছেন আপনি। তো আপু, রান্নাবাড়া করতে পারেন আপনি? যে আমি সবকিছু রান্না বান্না করতে পারি। সব কিছু রান্নাবান্না করতে পারেন। আচ্ছা, আপনার জয়েন্ট ফ্যামিলি পছন্দ নাকি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ? জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি কিন্তু অনেক বড় হয়। বাবা মা ভাই বোন অনেক কয়েকজনই থাকে, তাদের সাথে থাকতে সমস্যা হবে না তো? জি না। আচ্ছা, ঠিক আছে আপু, সুন্দর কথা বলেছেন। আপনার জন্য শুভকামনা। আমরা চেষ্টা করবো আল্লাহ তাআলা যেন আপনার কপালে একটা নামাজি ভাই জুটিয়ে দেয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।